হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি অবতার দ্য লাস্ট এয়ারবেন্ডার সিরিজের ফিনালে মানে এপিসোড 8 এর এক্সপ্লেন নিয়ে। এর আগের সবকটি এপিসোড চ্যানেলে এক্সপ্লেন করা আছে, সেগুলো আগে দেখে ফেলুন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা ফায়ার নেশনের একটি অনেক বড় জাহাজ দেখতে পাই। নর্থার্ন ওয়াটার টাইপের একদম কাছে চলে এসেছে সেটি। হঠাৎ তাদের উপর আক্রমণ করে অ্যাং, সকা ও কাটারা। তারা আপার সাহায্য নিয়ে এসেছে এই জাহাজটির উপরে আর সমুদ্রের মধ্যেই ধ্বংস করে দেয় এটাকে। তারপর তারা একটু এগিয়ে গিয়ে দেখতে যায় যে আর কতগুলো জাহাজ আছে, আর তারা দেখে অবাক, এখনো অনেক জাহাজ নিয়ে ফায়ার নেশনরা এগিয়ে আসছে। সেই জাহাজগুলোর মধ্যে একটিতে জুকো আয়রোকে বলে সে ভেতরে গিয়ে অবতারকে ধরতে চায় যাওয়ার আগে। আয়রো তাকে নিষেধ করে, কারণ সামনের বরফের দেওয়াল অনেক শক্ত আর সেটা চড়ে পার হওয়া অনেক মুশকিল। তাই আয়রো তাকে উপায় বলে, পাহাড়ের চারিদিকে খুঁজতে শুরু করো, যেখান থেকে গরম জল বেরোবে এমন কিছু দেখতে যদি পাও জানবে সেটাই যাওয়ার রাস্তা। এই শুনে জুকো নিজের নৌকা নিয়ে জাহাজের নিচে নেমে যায়। সকা ফিরে এসে চিপকে জানায় ওরা সংখ্যায় অনেক, তাই তাদের সাথে সমুদ্রের মধ্যে লড়াই করা অসম্ভব আর তারা আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবে। আয়রো গিয়ে জাওকে জিজ্ঞেস করে কমান্ডারের জাহাজ যুদ্ধতে সবার আগে কেন নেই, এটা কি ধরনের যুদ্ধনীতি। তখন যাও আয়রোকে একটি বড় এয়ার বেলুন দেখায়, যা দেখে আয়রো জিজ্ঞেস করে ফায়ার নেশনরা এটা বানিয়েছে। তখন তাকে যাও বলে এটা তারা ওমাসু থেকে এনেছে। কিছু মনে পড়লো বন্ধুরা, ওমাসু সে আর্থ কিংডমের রাজধানী, আর সেখানে সেই ইঞ্জিনিয়ার ও সকা একটি এয়ার বেলুনের উপর কাজ করছিল, এটাই সেটা। এদিকে ফায়ার নেশনরা আক্রমণ শুরু করে দেয় আর তাদের সে আগুনের গোলাগুলোকে ওয়াটার বেন্ডাররা আটকায়, সাথে সাথে অ্যাংও। সেখানে মাস্টার পাকুকে কাটারা বলে তারাও সাহায্য করতে চায়। তখন মাস্টার পাকু দেখে সব মহিলা এগিয়ে এসেছে এই যুদ্ধে তাদের সাহায্য করতে। অবশেষে মাস্টার পাকু তাদেরও সাহায্য করতে বলে। চিপ সকাকে ডাকে আর তাকে রাজকুমারীর সাথে যেতে বলে, যাতে তারা বাচ্চাদের ও বুড়োদের দেওয়াল থেকে দূরে রাখতে পারে। সাথে সাথে তাকে এটাও বলে রাজকুমারীর খেয়াল রাখার জন্য। কাটারা গিয়ে বরফের উঁচু উঁচু দেওয়াল বানাতে সবার সাহায্য করে। সেখানে কয়েকজন নতুন ওয়াটার বেন্ডার আসে, তাদের ট্রেনিং এখনো চলছে, তারাও কাটারা সাহায্য করে আর তারা কাটারাকে মাস্টার কাটারা বলে। এইভাবে রাত হয়ে যায়। কিছুক্ষণ পর পর আগুনের গোলা এখনো পড়ছে ওয়াটার বেন্ডারদের ওপর, আর দিকে চাঁদও উঠেছে আকাশে। আয়রো যাওকে বলে সকাল পর্যন্ত অপেক্ষা করো, কারণ ওয়াটার বেন্ডাররা নিজেদের শক্তি চাঁদ থেকে পায়, আর এখন পুরো চাঁদ আকাশে, মানে তারা অনেক শক্তিশালী এখন। তখন যাও তার কাছে থাকা সেই সিক্রেটটি দেখায় আয়রোকে, যেটার ব্যাপারে আমি আগের এপিসোডে আপনাদের জানিয়েছিলাম, যেটাতে ওয়াটার বেন্ডারদের একটি অনেক বড় সিক্রেট লেখা আছে। তখন আমরা দেখি ফ্ল্যাশব্যাক, ফায়ার নেশন থেকে একটি চাকু নিয়ে এসেছে যাও, যেটি স্পিরিট ওয়ার্ল্ডের চাকু। ওদিকে ইয়াং অবতার কুরুককে দেখতে পায় আর সে অ্যাংকে বলে সে তার চাকুটিকে অনুভব করতে পারছে, সেটি আশেপাশে আছে। এই চাকুটি আসলে স্পিরিট ওয়ার্ল্ডের মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছিল, আর এটার সাহায্যে যাও চাঁদের আত্মাকে মেরে ফেলবে, কারণ সমুদ্রের আত্মাকে মেরে ফেললে সমস্ত ওয়াটার বেন্ডারাই মরে যাবে, আর তাই সে শুধু চাঁদের আত্মাকে মেরে ফেলবে। এতে তাদের সবার বেন্ডিং এর পাওয়ার চলে যাবে যারা ওয়াটার বেন্ডার, কারণ এরা চাঁদ থেকে নিজে শক্তি পায় নিজের বেন্ডিং করার জন্য। অবতার কুরুক জানায় যদি সে এমন করে নেয়, সে যদি কোনো একটি আত্মাকে মেরে ফেলে নেচারের ব্যালেন্স বিগড়ে যাবে, আর যদি নেচার তার ব্যালেন্স বিগড়ে ফেলে তাহলে অবতারও কিছুই করতে পারবে না, কারণ প্রকৃতির শক্তির আগে অবতারের শক্তি কিছুই না। অ্যাং তারপর কাটারাকে বলে তাদের তাড়াতাড়ি সকার কাছে যেতে হবে, একটি অনেক বড় বিপদ এগিয়ে আসছে। ওদিকে রাজকুমারী ও সকা সবাইকে দূরে পাঠাচ্ছে যাতে তারা সুরক্ষিত থাকতে পারে। হঠাৎ তখন একটি আগুনের গোলা এসে একটি পাথরের উপরে পড়ে আর সেটা ভেঙে নিচে পড়ে। সেটা একটি বাচ্চার উপরে পড়তো, তখন মোমো সে বাচ্চাটিকে সরিয়ে বাঁচিয়ে নেয়, কিন্তু পাথরের ওপর সে নিচে চাপা পড়ে যায় আর সে গুরুতর আহত আর মৃত্যু সজ্জায়। তখন সকা তাকে কোলে তুলে নেয় আর সে বুঝতে পারে না কি করবে। রাজকুমারী সকাকে সাথে করে নিয়ে যায় আর তাকে সেখানে নিয়ে যায় যেটা তাদের সব থেকে পবিত্র জায়গা, আর সেখানে চলে মোমোকে শুয়ে দেয় রাজকুমারী ও তাকে জীবিত করে দেয়। মোমো এখন পুরোপুরি সুস্থ। এদিকে তাদের মাথার উপরে সে এয়ার বেলুন এসে উপস্থিত। জুকো এসে পৌঁছায় নর্থার্ন ওয়াটার ট্রাইবের ভেতরেই। এদিকে সকার নজর সেই এয়ার বেলুনের উপরে পড়ে আর সে রাজকুমারকে নিয়ে পাশে ঝোপে লুকিয়ে পড়ে। সেই এয়ার বেলুনটি নিচে নামে আর সেখান থেকে বেরিয়ে আসে যাও, আয়রো ও কিছু সৈনিক। যাও আয়রোকে বলে আপনারা তো বেশ অনেক নলেজ আছে এই স্পিরিট ওয়ার্ল্ডের ব্যাপারে, আর তাই আপনি সেটা খুঁজতে সাহায্য করুন যেটাতে চাঁদের আত্মা আছে। আয়রো বলে এটা সম্ভব না, কারণ আত্মা যে কোনো কিছুর মধ্যে থাকতে পারে, সেটা গাছ হতে পারে কিংবা কোনো কীট পতঙ্গ। ওদিকে অ্যাং কাটারার সাথে এগিয়ে চলে সেদিকেই, কিন্তু তখন সেখানেই জুকো এসে উপস্থিত। কাটারা অ্যাংকে যেতে বলে আর সে জুকোকে আটকে রাখবে। জুকোর সাথে কাটারা ফাইট শুরু হয়। ওদিকে অ্যাং সেই জলাশয়টির কাছে পৌঁছে যায় আর ঝোপ থেকে সকা তাকে টেনে নেয়। এদিকে যাও সে মাছ দুটো দেখতে পায়, আর এই মাছ দুটোর মধ্যে আত্মা আছে, একটির মধ্যে সমুদ্রের আর একটির মধ্যে চাঁদের। তার এই কর্মকাণ্ড দেখে আয়রো বলে তুমি যা কিছু করতে চলেছ ফায়ার লর্ড নিজেও এটা পছন্দ করবে না। তখন যাও জানায় সে এটাকে মেরে ফেলবে, সে ফায়ার লর্ডেরও উপরে চলে যাবে। তখন সবাই তাকে পুজো করবে আর সে মাছটিকে একটি বস্তায় ভরে নেয়। মাছটি জল থেকে ওঠার সাথে সাথে আকাশের চাঁদও লাল হয়ে যায়। অ্যাং ঝোপ থেকে বেরিয়ে আসে আর তাকে থামতে বলে। আয়রো চাওয়ের ওপর আক্রমণ করে, বস্তাটি চাওয়ের হাত থেকে পড়ে যায়। অ্যাং সেটি নিজের কাছে টানার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে যাও মাছটির পেটে চাকু ভরে দেয় আর মাছটি মারা যায়। সাথে সাথে সমস্ত ওয়াটার
ওয়াটার বেন্ডার তাদের শক্তি হারিয়ে ফেলে আর ফায়ার নেশনরা সব ধ্বংস করতে করতে এগিয়ে আসছে ধীরে ধীরে। আয়রো রেগে গিয়ে সমস্ত সৈনিক ও জায়ের ওপর তুমুল আক্রমণ চালায় আর সবাই ভয়ে সেখান থেকে পালায়। তখন অ্যাংয়ের মনে পড়ে সমস্ত অবতারের কথা, যে নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবাই হচ্ছে অবতারের কাজ। আর কোনো রাস্তা দেখতে না পেয়ে অ্যাং অবতার ফর্মে চলে আসে আর সে জলে নেমে যায় আর সমুদ্রের আত্মার কাছে নিজেকে স্যাক্রিফাইস করে একটি অনেক বড় মনস্টার রূপ ধারণ করে। আর তারপর সে এক এক করে ফায়ার নেশনের জাহাজদের ভেঙে এগিয়ে চলে। আয়রোকে জুগোকে ফিরে যেতে বলে কারণ এখন আর কোনো অবতার নেই। জুগো রেগে যায় আর সে জাওকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে কারণ সে তার সবকিছু কেড়ে নিয়েছে। এখানে জুগো জানতে পারে ফায়ার লর্ড চায় না জুগো ফিরে আসুক আর সে সিংহাসনে তার মেয়েকে বসাতে চায়। আর তাই সে জুগোকে বাইরে পাঠিয়ে তার মেয়ের মধ্যে হিংসে ভরে ভরে তাকে অনেক শক্তিশালী বানিয়ে ফেলেছে। সাথে সাথে জাওয়ের এই সমস্ত কাজে রাজকুমারী আজুলা তাকে অনেক সাহায্য করেছে। এই সব কিছু শুনে জুগো অনেক দুঃখ পায় আর সে জাওকে ছেড়ে উঠে আসে রাগে ঘৃণায়। তখন পেছন থেকে জাও তার উপর আক্রমণ করতে গেলেই আয়রো জাওকে পুড়িয়ে সমুদ্রে ফেলে দেয়। হয়তো জাও এখানেই মারা গেছে। ওদিকে সেই মনস্টারের আগে সবাই মাথা নত করে। মনস্টার বাইরে গিয়ে সমস্ত জাহাজগুলোকে ভেঙে গুড়িয়ে দেয়। এদিকে সকা রাজকুমারীকে বলে অ্যাংকি তাহলে আর কখনোই ফিরবে না, চাঁদকে কখনোই জীবিত হবে না, এটা কি করে সম্ভব? কোনো রাস্তা তো অবশ্যই থাকবে। রাজকুমারী কিছু মনে পড়ে যায় আর সে সকার পায়ে বরফ দিয়ে তাকে আটকে দেয় আর নিজের জলে নেমে নিজের প্রাণের স্যাক্রিফাইস করে। আর সে মৃত মাছ যার মধ্যে আত্মা ছিল চাঁদের সেটিকে বাঁচিয়ে নেয় কারণ বছর আগে চাঁদের আত্মার এক টুকরো তার মধ্যে দিয়ে চাঁদ তাকে বাঁচিয়েছিল। আর তাই এখন রাজকুমারী সে টুকরো দিয়ে চাঁদকে বাঁচিয়ে নেয়। রাজকুমারী মারা যায়, চাঁদের আত্মাওয়ালা মাছটি বেঁচে যায়, যা দেখে মনস্টার রূপী সেই মাছটিও নর্মাল ফর্মে চলে আসে আর অ্যাং আবার ফিরে আসে। যুদ্ধের শেষে অ্যাং দেখে অনেকে মারা গেছে। মাস্টার পাকু কাটারাকে এখানেই থেকে যেতে বলে আর পাখিদের বেন্ডিং শেখাতে বলে, কিন্তু কাটারা বলে অবতার কেউ তো বেন্ডিং শেখাতে হবে আর তার যাত্রা এখনো বাকি। মাস্টার পাকু বলে তাহলে যখন তোমার ইচ্ছা হবে তুমি অবশ্যই ফিরে আসতে পারবে এখানে, এখানকার দরজা তোমার জন্য চিরকালের জন্য খোলা থাকবে। নর্থার্ন ওয়াটার ট্রাইবের বাইরে আয়রো জুকো একটি ছোট্ট নৌকা নিয়ে এগিয়ে যায়। আয়রোর মতে লিউটেন্যান্ট জিও তার সাথীরাই যুদ্ধে যোগ দেয়নি, যার মানে তাদের জাহাজ আশেপাশেই তাদেরকে খুঁজছে। আয়রো জুকোকে জিজ্ঞেস করে এরপর তার প্ল্যান কি। জুকো আর কি বা বলে, সে বলে সে ক্লান্ত হয়ে গেছে এখন। ওদিকে ফায়ার নেশনের ফায়ার লর্ডের কাছে আমরা জানতে পারি নর্থে হামলা করার জাস্ট একটা ধ্যান সরাবার জন্য ছিল, তার আসল প্ল্যান ছিল ওমাসুতে আক্রমণ করা। আর আমরা দেখি ওমাসুতে আক্রমণ হয়েছে আর ফায়ার নেশন ওমাসু জয় করে নিয়েছে। আর এই যুদ্ধ লিড করছে ফায়ার লর্ডের মেয়ে আজুলা। এদিকে ধূমকেতু উৎসবও কাছে চলে এসেছে। সেই সোজিনে ধূমকেতু ফিরে আসছে, যেটা 100 বছর পর আবারও ফিরছে একই পথে। আর এখানেই এই প্রথম সিজনটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা মুভি।